তো গাইস এটা সোমবারের সকাল বন্ধুরা এক কাপ চায়ের সাথে দীঘাতে আজকে আমাদের প্রথম দিন। তো সকাল সকাল চা দিয়ে শুরু করলাম। তো আজকে আমরা রিটার্ন হবো। তো আজকে রিটার্ন হওয়ার ট্রেন কটায় আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল সকাল গিয়ে একটু বিচের সাইডে যাচ্ছি, গিয়ে কিছু রিলসও বানানোর আছে আর কিছু কেনাকাটি করার আছে। তো আজকে রিটার্ন হয়ে যাবো। তো 9টার মধ্যে রুম ছেড়ে যেতে হবে। তো লাগেজ ফাগেজ নিয়ে তো আর কেনাকাটি করা যায় না। তো এই টাইমে বার হয়েছি, গিয়ে যাবো একটু বিচের সাইডে যাবো আর কিছু কেনাকাটিও করবো। তো চাটা খেয়ে নিই বন্ধুরা। বিচ সাইডে গিয়ে সকাল সকাল বিচের ভিউটাও দেখাবো আর কী কী কিনছি না কিনছি সেটা তোমার সাথে দেখাবো। জাহাজবাড়ির পাশ থেকে আবারও এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। তো সামনে সব বোটগুলো গেল, যেসব বোট আর চলে রাইড করে। তো যত সম্ভব বিচের জল এই টাইমে নেমেই আছে। নাহলে তো বোট তো যাবে না। হ্যাঁ, ওদের তো 12 মাসের কারবারই এটা। গাইস, কালকে তো তোমাদের সমুদ্র সৈকত সন্ধ্যাবেলা বৃষ্টির সময় দেখাতে পারিনি, কারণ এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো ওখানে যে ওখান থেকে আমাদেরকে সবাইকে রিটার্ন চলে যেতে বলা হয়েছিল। তো রাস্তায় এখনও জল ফল ভরে আছে, কারণ কালকে এখানে খুব পরিমাণে ঝড়ও হয়েছে, এমনি বৃষ্টি হয়েছে। তো বাধ্য হয়ে আমরা কালকে চলে গেছিলাম। তো এখনও রাস্তাঘাটে জল ফল জমে আছে। আজ সমুদ্র ধারে অত ভিড় দেখতে পাচ্ছি না। কালকে রবিবার ও শনিবার তো অতিরিক্ত ভিড় ছিল, আজকে অতটা ভিড় নেই। সামনে দেখো ক্রাউড অত নেই। ভিড় আজকে সোমবারের। তো গাইস এটা সোমবারের এটা হলো সোমবারের ভিড়। তো কালে সানডে ও স্যাটারডেতে অতিরিক্ত ভিড় ছিল। তো আজকে বেশিরভাগ লোক রিটার্ন। এদিকে তো বিচ পুরো ফাঁকা, আর শুধু ঘাটের সরাসরি কিছুটা ভিড় আছে আর এদিকে কিছুটা ভিড় আছে। তো আমরা এখন বিচে নামবো। তো কিছু রিলস বানানো বাকি রয়ে গেছে, তো রিলসগুলো বানিয়ে তারপরে এদিক ওদিক যা কিছু কেনাকাটি করো সেটা তোমার সাথে শেয়ার করছি। তো গাইস শপিং করে চলে এলাম। তো বাড়িতে সবার জন্য অল্প কিছু গিফট কিনলাম। তো গিফট কিনে সবে রুমে এলাম। তো 9:30টার সময় রুম ছাড়ার কথা আছে, তো তার আগে কিনে নিয়ে চলে এলাম। তো কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। ছোটো বাচ্চার জন্য একটা টাটেল নেওয়া আছে। তো এই হচ্ছে টাটেলটা। তো এটার দাম পড়ে গেছে 250 টাকা পড়ে গেছে। এটা এখানে অতিরিক্ত দাম নিচ্ছে, আরও দাম বলছিল। তো 280 টাকা বলছিল, সেখানে 250 টাকা।
50 টাকা নেওয়া হয়েছে। আর এখানে নামা আছে, তো দুজনের ঘরে অ্যাকোরিয়াম আছে, শ্বশুরবাড়িতে একটা অ্যাকোরিয়াম আছে আর আমার ঘরে একটা অ্যাকোরিয়াম আছে। তো দুজনে অ্যাকোরিয়ামে রাখার জন্য দুটো নিয়েছি, 50 টাকা করে এগুলো নিয়েছে। আর এটা আমার বাবার জন্য না হয়েছে, একটা এক্সট্রা কিছু পাচ্ছিলাম না, তো একটা এক্সট্রা নিয়েছি। আর এখানে ছোট শালির জন্য একখানা হাতের ব্রেসলেট নিয়েছি আর কয়েকটা কানের নিয়েছি। আর এটা শাশুড়ি মা আর আমার মায়ের জন্য এই কটা জিনিস নেওয়া হয়েছে, দুটো হার। আর এটা মেজো শালির জন্য নেওয়া হয়েছে, এটা ছোটো শালি, এটা শাশুড়ি মা আর আমার মায়ের জন্য নেওয়া হয়েছে। আর আমার ওয়াইফের 3টে স্টুডেন্ট আছে, তো একটা স্টুডেন্ট বড় আর দুটো একদম বাচ্চা আছে, তো দুটোর জন্য রাবার নেওয়া হয়েছে আর একটার জন্যে কিচেন নেওয়া হয়েছে। তো এই আজকে শপিং। এখানে জিনিসপত্রের ভীষণ দাম, মানে যতটা বার্গেনিং করতে পারবে ততটা বার্গেনিং করে নিতে হবে, না হলে পারবে না নিতে। প্রচুর, মানে একটা ছোট জিনিসের দাম, ওটার দাম হচ্ছে 50-60 টাকা, মানে ওটা কমিয়ে কমাচ্ছে না, তাও দাম কমাতে চাইছে না, 10 টাকা 5 টাকা এরকম করে কমাচ্ছে। যতটা পারবে কমাতে হবে, নাহলে এখানে দাম এত পরিমাণে দাম নেয় একটু ধারণা করতে হবে। দেখছে মেলা থেকে মনে হয় বিশাল মানে কম দামে 5 টাকা 10 টাকা সেলে নিতে পারি আমি। তো হোটেল থেকে এখন বার হবো, তো ভিডিওটা এখানে আপাতত এন্ড করছি। তো দিকে যাওয়ার পথে ট্রেন কটায় আছে, তো আর এখান থেকে কত কি টিকিট প্রাইস নেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওখান থেকে রেডি হয়ে বার হই তারপর তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি হোটেল রুমে চেক আউট হয়ে গেল, তো এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো স্টেশনের ট্রেন কটায় কী আছে সেটা তোমাদের সাথে মেনশন করব। তো যাই আগে স্টেশনের দিকে, ঠিক আছে। বাড়ি যাওয়ার পথে একটা জিনিস চোখে পড়েছে, পেনিটি ভবন, পানিহাটি পৌরসভার পর্যটক আসবাদ, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর। তো এখানে পেনিটি ভবনের সোদপুর, উত্তর 24 পরগনার ঘরে নির্ধারিত ভাড়া 2 শয্য বিশিষ্ট ঘর 250 টাকা, 3 শয্য বিশিষ্ট ঘর প্রতিদিন 350 টাকা, ও 4 শয্য বিশিষ্ট ঘর প্রতিদিন 400 টাকা। যে সকল বন্ধুরা এতে সরকারি হোটেলে থাকতে চাও 300-400 টাকা বা 250 টাকার বিনিময়ে, তো তারা এসে এখানে থাকতে পারেন। তো এটা ফার্স্ট টাইম আমার চোখে পড়েনি, তো নাহলে আমি এখানে ভেতরে ঢুকে হয়তো ভিডিও কিছু করতাম। তো যে ক্ষেত্রে তো দেখা হয়নি, তো কিছু করার নেই, যাওয়ার সময় এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো ভেতর গিয়ে আর ভিডিও বানানো তো সম্ভব হচ্ছে না। তো এখন স্টেশনের দিকে যাই, তারপরে কটায় কি ট্রেন আছে আর টিকিট মূল্য এখান থেকে কত নিচ্ছে। তো আমি এখানে ডাইরেক্ট সুভাষগ্রাম কাটবো, তো সেটা বলবো কত পড়ছে। আর এখান থেকে হাওড়া তো 45 টাকা আসার সময় দেখেছো টিকিট মূল্য, তো এখান থেকে সুভাষগ্রাম যেতে ডাইরেক্ট কত পড়ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস 4 পিস কচুরি 35 টাকা আর ডিম টোস্ট 35 টাকা, দীঘার পাশে একদম স্টেশনের পাশের দোকানে। কি খাবে এখানে, লুটে নিচ্ছে লুটে। তো গাইস দীঘা থেকে সোনারপুর পর্যন্ত টিকিট কেটে নিয়েছি, 90 টাকা পড়েছে দুজনের, 45-90 টাকা। তো তোমরা দীঘা থেকে হাওড়াও যেতে পারো, তো দীঘা থেকে হাওড়ার টিকিট প্রাইস একই নেবে 45 টাকা করে। তো আমি এখান থেকে ডাইরেক্ট সোনারপুর কেটেছি যাতে শিয়ালদায় নেমে না আর টিকিট কাটতে হয়, তো সেই জন্য একেবারে এটা কেটে নিয়েছি। তো ট্রেন টাইম হলো 3টের সময়, তো এখন সবে বাজে 10-10:30 বাজে, তো এতক্ষণ স্টেশনে ওয়েট করতে হবে। আর আরেকটা ট্রেন আছে 12:25-এ একটা ট্রেন আছে, তো সেই ট্রেনটি সাঁতরাগাছি অবধি যাবে। তো তোমরা যা সাঁতরাগাছি পর্যন্ত যেতে ইচ্ছুক তো 12:30টার ট্রেনটাও ধরতে পারো। তো সাঁতরাগাছির থেকে বাস ধরে তোমরা যেতে পারো। তো সাঁতরাগাছি থেকে নেমে আর বাস ধরবো না, তো আমি ডাইরেক্ট হাওড়াতে যাব। তো 3টে পর্যন্ত অপেক্ষা আমাকে করতে হবে। তো গাইস 12:30 মেচেদা লোকাল ঢুকলো এখন 12:04-এ, তো 12:30 ছাড়ার টাইম। তো এই ট্রেনটা তো প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, লোক নামতে দিচ্ছে না। তো আমার তোমাদের তো তোমরা 3টে ট্রেনে যেতে দেখো, লোক নামতে দিচ্ছে না, লোক ওঠার জন্য সিট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
ভেতরে খালি, কিন্তু সব গেটে এখন মারপিট হচ্ছে। লোক উঠে সিট ধরার চিন্তা ভাবনায় সব লোক নামতে দিচ্ছে না। তো ট্রেন খালি হয়ে গেছে এখন। প্রথমে অতিরিক্ত মারপিট হচ্ছিল, এখন ওদিকে লোক নামছে। লোক ওঠার আগে 12:30 ছাড়বে মেচেদা লোকাল। তো মোটামুটি খালি আছে, একটু লোক যখন নামবে তখন একটু ভিড়টা হয়েছিল। তো আমরা বসে আছি, তো আমরা যাবো 3টের সময় যাবো। তো 3টের সময় ট্রেনটা কেমন ভিড় হয় সেটা তোমাদেরকে দেখাবো। সেখানেই বসে আছি এখন। এখন বাজে 49। ট্রেন এখন ছাড়ে না, ট্রেন সবে ঢুকলো। অতিরিক্ত ভিড় হচ্ছে আজকে, সবে ট্রেনটি ঢুকলো। ট্রেনে ক্রাউড প্রচুর ভিড় হচ্ছে। তো ট্রেনটা ছাড়বে 3টের সময়। তো ট্রেনটা ছাড়ুক, তোমাদেরকে দেখাবো যে হঠাৎ সময় ট্রেনটা ছাড়ে। তো ট্রেনটা আগে ছাড়ুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস পুরো ডট 3টের সময় ট্রেনটি ছাড়লো। পুরো একদম ডট 3টের সময় ট্রেনটি ছেড়ে দিল দীঘা থেকে হাওড়া যাওয়ার জন্যে। তো নেক্সট ভিডিও আমি হাওড়াতে নেমে দেখাচ্ছি তোমাদেরকে। ট্রেনের বডিটা হালকা নিয়ে আমি হালকা ডান দিয়ে করে ডান দিকে ডান দিয়ে ছেড়ে দিয়ে বড় ভিডিও বানিয়ে নেয়। তো গাইস 8:32 বাজে এখন। তো এখন উঠলাম বাসে হাওড়া থেকে। তো এখন বাজে 8:32, বাসেতে উঠলাম হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার রওনাতে। তো নেমেছি 8:30 নাগাদ নেমে গেছিলাম ট্রেন থেকে। উঠেছিলাম 3টের সময়। তো ট্রেনটা এসে দাঁড়ালো 8:30-30 মতন। তো এদিক থেকে 2-3 মিনিট মতন লাগলো আমার বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। অনেক জার্নি হয়ে গেছে, ট্রেনে বসে বসে পিঠ ব্যথা করছে, তো আর ভালো লাগছে না। তো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস, একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা, গুড নাইট।